আমি আমার অ্যাসেম্বলিতে এখন কিছু অ্যাডভান্স কাজ করব, অর্থাৎ এই পুরো অ্যাসেম্বলিটি করার জন্য আরও কীভাবে সহজে করা যায় তা আমি এখন দেখাবো। ওকে, তাহলে আমি এটি নতুন করে আরেকটি অ্যাসেম্বলি অন করি। বেস ইনসার্ট করি। ওকে, এখন আমি যে কাজটা করবো তা হচ্ছে আমার যে আগের অ্যাসেম্বলি রয়েছে এখানে যে এই দুটি আর্ম রয়েছে, তো এই দুটি আর্ম যেহেতু আলাদা আলাদাভাবে আমার এখানে ইনসার্ট করে তারপরে অ্যাসেম্বলি করতে হয়, কিন্তু এই কাজটি আমি আগে থেকেই করে নিয়ে আসবো। তো এই জন্য আমি নতুন একটি অ্যাসেম্বলি ওপেন করি। ওকে, আমার পার্ট ইনসার্ট করি। তো এই আর্মটি করার জন্য আমার আরেকটি পার্ট লাগবে। এখানে আমি মেটার মেট দিয়ে দিতে পারি। হিঞ্জ আমরা এতক্ষণ যা ইউজ করেছি। ওকে, আমি অ্যাসেম্বলিটিকে সেভ করি। ওকে, নাম দিলাম আর্ম। এখন আমি যে কাজটি করব, আমরা এতদিন শিখেছি যে একটি অ্যাসেম্বলির মধ্যে একটা পার্ট ইনসার্ট করা যায়, কিন্তু আমি এখন যে কাজটি করবো তা হচ্ছে একটা অ্যাসেম্বলির মধ্যে একটা আরেকটি সাব অ্যাসেম্বলি অ্যাড করব। তো এই জন্য ইনসার্ট কম্পোনেন্টে গিয়ে সেম আগের প্রসেস, আমি যেভাবে পার্ট ইনসার্ট করি সেভাবে আমি অ্যাসেম্বলি ইনসার্ট করব। ওকে, তো এখানে আমার আর্ম, এটা আমার ইনসার্ট করা হয়ে গেল। তো এখানে আমার ডিজাইন ট্রিতে দেখতে পাচ্ছি যে আমার প্রথমটি হচ্ছে পার্ট, অর্থাৎ এখানে যে এই অবজেক্টটি রয়েছে এটা হচ্ছে পার্ট। তো এটার একটা সাইন দেওয়া আছে, এবং এরপরে আমি যে পার্টটি ইনসার্ট করেছি তা হচ্ছে একটি অ্যাসেম্বলি, অর্থাৎ এখানে একটি অ্যাসেম্বলির আইকনটি দেওয়া আছে মতো। তো আমি এখান থেকে এটা মেট করে দিব। আচ্ছা, এই অ্যাসেম্বলির মধ্যে এখন একটা যে প্রবলেম হবে তা হচ্ছে আমি যদি এটাকে মুভ করাই তাহলে দেখতে পাবো যে এখানে যে আমি হিঞ্জ অপশনটি ইউজ করেছিলাম, অর্থাৎ আমার যে আগের অ্যাসেম্বলিটি রয়েছে এখানে দেখবো যে আমি এই পার্টটি মুভ করতে পারতেছি, এই আর্মটি মুভ করতে পারতেছি সহজেই, কিন্তু আমার যে আগের অ্যাসেম্বলি রয়েছে এটার মধ্যে আমি এটা মুভ করতে পারি না। যদি আমি এটা ধরে মুভ করতে চাই তাহলে আমার পুরো অ্যাসেম্বলিটি মুভ করে। তো আমি এর জন্য যে কাজটি করব জন্য আমার এটা হচ্ছে এই অ্যাসেম্বলি। তো রাইট ক্লিক করে এখানে একটি চিহ্ন রয়েছে কম্পোনেন্ট প্রপার্টিস, অর্থাৎ আমার এই অ্যাসেম্বলির মধ্যে যে কম্পোনেন্ট রয়েছে তার প্রপার্টিস একটি নতুন উইন্ডোজ বক্স ওপেন হবে। তো এখানে একটি অপশন দেখতে পারবো রিজিড এবং ফ্লেক্সিবল। তো এটা যেহেতু আমার পুরোটা রিজিড অবস্থায় ক্লিক করা আছে, তো আমি এটা মুভ করতে পারবো না, এই জন্য আমার ফ্লেক্সিবল করে দিতে হবে। ওকে করে দিই। এখন দেখা যাবে আমি এটি মুভ করলে সহজে মুভ করতে পারতেছি।
তো সেম প্রসেসে আমি আবার ইনসার্ট করাবো। আচ্ছা, এর আগে একটি জিনিস দেখাই। তো আচ্ছা, একটু পরে দেখাই। ওকে। এখানেও আমার সেই আগের মতো প্রবলেম হচ্ছে যে নিচের পার্টি মুভ হচ্ছে না। তো আমি যদি এখানে দেখি, আমার ডিজাইন ট্রিতে দেখি, তো এটা হচ্ছে আমার নতুন যে অ্যাসেম্বলিটি ইনসার্ট করেছি সেই অ্যাসেম্বলি, এবং এটা হচ্ছে আগের অ্যাসেম্বলি। তো দুইটার আইকনের মধ্যে কিছুটা চেঞ্জ রয়েছে। তো যদি আমি যেহেতু এটি ফ্লেক্সিবল করেছিলাম, তো আমার আইকন চেঞ্জ হয়ে এটার মতো হয়ে গেছে, এবং আমি নতুনটা যেহেতু রিজিডই রয়েছে, তো এই জন্য আমার আইকনটি নর্মাল অ্যাসেম্বলির মতোই রয়েছে, সেম। ওকে, তো এটাকে আমার ফ্লেক্সিবল করে দিতে হবে। প্রপার্টিজ, ফ্লেক্সিবল। ওকে, তাহলে এখানে দেখা যাবে এটি ফ্লেক্সিবল আইকনটি দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি যে কাজটি করতে পারি, ওকে, এখানে নতুন একটি অপশন দেখাবো যে আমরা যেহেতু পাওয়ার ফাইলে মিরর করা শিখেছি, তো আমরা অ্যাসেম্বলির মধ্যে কীভাবে মিরর করতে পারি, অর্থাৎ অ্যাসেম্বলির মধ্যে একটি অ্যাসেম্বলি অথবা একটি পার্ট কীভাবে মিরর করতে পারি। ওকে, তাহলে আমরা এই অ্যাসেম্বলির মধ্যে আমার যে এই পার্টটি রয়েছে, যেহেতু আমার এই পাশে আরেকটি দরকার পড়বে, এই জন্য আমি মিরর করতে পারি। তো এই জন্য আমার উপরে যে আইকন রয়েছে লিনিয়ার কম্পোনেন্ট, তার নিচে ক্লিক করলে আমার অনেকগুলো অপশন আসবে, 4টি অপশন আসবে। তো লাস্টের অপশনটি হচ্ছে মিরর কম্পোনেন্ট, তো এটিতে ক্লিক করলে আমার নতুন একটি বক্স ওপেন হবে। তো এখানে দেখা যাচ্ছে যে মিরর প্লেন, তো আমার ঠিক মিড প্লেন সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমি এটা প্লেনের সাপেক্ষে মিরর করব। ওকে, রাইট প্লেন সিলেক্ট করে দিলাম, এবং এখানে আমার কম্পোনেন্ট টু মিরর, আমি যে কম্পোনেন্টটি মিরর করতে চাই। ওকে, এখানে দেওয়ার পরে এখানে দেখবো যে দুইটি চিহ্ন রয়েছে, নেক্সট। ওকে, এখানে দেখা যাচ্ছে যে আমি যদি মিরর করি তাহলে আমার কম্পোনেন্টটি এমন হবে। তো আমি এটার ওরিয়েন্টেশন ভেবে চেঞ্জ করে দিতে পারি। তো আমি যদি অপোজিট হ্যান্ড ভার্সন চাই, তো এই জন্য আমার এখানে ক্লিক করতে হবে। আর অথবা এখানে 4টি ওরিয়েন্টেশন রয়েছে বিভিন্ন। তো আমার দরকার পড়বে ফার্স্ট এবং অপোজিট। ওকে, নেক্সট, নেক্সট। ওকে, এখানে দেখা যাবে আমি আগের কম্পোনেন্ট থেকে কী কী ট্রান্সফার করবো দেখাচ্ছে, তো আমি এটাও কি করে দিই। ওকে, আচ্ছা, এখন আমার যে জিনিসের প্রবলেম হবে, আমি যদি আমার এই পার্টটিকে মুভ করি, দেখা যাচ্ছে আমার এই পার্টটি অটোমেটিকভাবে মুভ হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে যেহেতু আমি প্লেনের সাপেক্ষে মিরর করছি, তো এই দুইটা এই প্লেনের সাপেক্ষে সিমেট্রিক, মানে মাঝখানে যে প্লেন রয়েছে তার সাপেক্ষে সিমেট্রিক হয়ে যায়। তো আমি এটা যেভাবেই মুভ করি না কেন, এটাও সেমভাবে মুভ করবে, আমরা যে সিমেট্রিক মেটটি ইউজ করেছি ওইটার মতো। তো এই জন্য আমার যে কাজটা করতে হবে, আমার যে এখানে নতুন রিসেন্টলিতে নতুন একটি ফিচার অ্যাড হয়েছে, তো মিরর কম্পোনেন্ট, অর্থাৎ আমি যে কম্পোনেন্টে মিরর করেছি, তো এটার উপর রাইট ক্লিক করে জাস্ট এখানে ডিসলভ মিরর কম্পোনেন্ট ফিচার, যদি এখানে ক্লিক করি, ইয়েস। তো এখন যদি আমরা মুভ করি তাহলে দেখা যাবে যে এটা আমার রাইট সাইডে যেটা রয়েছে এটা মুভ হবে না, অর্থাৎ এটি নতুন একটি পার্ট ক্রিয়েট করেছে। এখন আমি এগুলোর মধ্যে সরি মেট করে দিই।
আমার এখানে যে প্রবলেমটি হচ্ছে, আমার এটা এবং এই দুটো পার্টের মধ্যে নেটগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো এই জন্য আমার যে কাজটা করতে হবে, আচ্ছা তার আগে আমি একটা জিনিস দেখাই যে এখানে যে আমার নতুন আরেকটি পার্ট অ্যাড হয়েছে, মিরর। তো এটা, এই মিররটি অ্যাড হওয়ার সাথে সাথে আমি যেই ড্রাইভে আমার এই পার্টটি সেভ করা ছিল, ওই ড্রাইভে আমার নতুন আরেকটি পার্ট অ্যাড হয়েছে, মিরর আর্ম ওয়ান। অর্থাৎ আমার আর্ম ছিল এইটা, এবং এটা থেকে মিরর করার পরে এটি আলাদাভাবে আরেকটি অ্যাসেম্বলি তৈরি করেছে নিজে থেকেই, যেটা হচ্ছে এই পার্টটির, এটা মিরর। ওকে, তো আমি আমার অ্যাসেম্বলিতে চলে যাই। আচ্ছা, এখানে এই দুটোর মধ্যে মেট করার জন্য আমার যে কাজটা করতে হবে, জাস্ট মিরর আর্ম ওয়ান যেখানে রয়েছে তা ওপেন করবো রাইট ক্লিক করে, এবং এখান থেকে আমি এই দুটি পার্টের মধ্যে মেট করে দিই। ওকে, আচ্ছা আমি সেভ করলাম। এখন আমি এটাও মেট করে দিব। ওকে, এখন আমার নতুন আরেকটি লাস্ট পার্টটি ইনসার্ট করাতে হবে। যেখানে মিরর নতুন একটি অ্যাসেম্বলি অটোমেটিক ক্রিয়েট করেছে, সেটি আমাকে অন করতে হবে এই পাশে বসানোর জন্য। ওকে, আচ্ছা এখানে যে আমি নতুন মিররটি ওপেন ওপেন করেছি, সেটিও দেখা যাচ্ছে ফিক্সড অবস্থায়, অর্থাৎ রিজিড অবস্থায় রয়েছে। তো এটিকে আমার চেঞ্জ করতে হবে, রাইট ক্লিক করে কম্পাউন্ড প্রপার্টিস থেকে জাস্ট ফ্লেক্সিবল করে দিই। ওকে, এরপরে পুরোটা টোটালি আগের মতো প্রসেস। এরপর আমি উপরে টপ পার্টটি নিয়ে আসবো এবং সাইডে দুই পার্ট নিয়ে আসবো, এবং আমি লাস্ট দিয়ে অ্যাসেম্বলিটি পারবো। এরপরে কাজটুকু আমি আগের টিউটোরিয়ালটিতে দেখিয়েছি, বেসিক টিউটোরিয়ালটিতে। সেভ করে দিই। আচ্ছা, আমি লাস্ট পর্যন্ত যে রেজাল্টটা পাবো তা হচ্ছে এই অ্যাসেম্বলিটি। আচ্ছা, এর উপরে আমি কিছু এডিশনাল মোশন স্টাডি করব।
অর্থাৎ আমি এখানে টর্ক দেবো এবং এর উপরে নিশ্চিত পরিমাণ ফোর্স দিব। তো ফোর্স দিলে এটা কীভাবে উঠে, অথবা এই এখানে যে আমি এটার উপর কী পরিমাণ টর্ক দরকার পড়বে তা আমি বের করবো। এই জন্য আমার যে কাজটা করতে হবে, মোশন স্টাডি অন করে নিতে হবে। তো আচ্ছা, ফার্স্টে ধরে নিচ্ছি যে আমার এখানে অনেকগুলো অপশন রয়েছে এবং অ্যানিমেশন, বেসিক মোশন এবং মোশন অ্যানালাইসিস। তো আমরা প্রথম যখন সলিডওয়ার্কস অন করবো তখন দেখতে পাবো যেখানে অ্যানিমেশন এবং বেসিক মোশন রয়েছে, মোশন অ্যানালাইসিসটা নেই। যদি না থাকে এমন কোনো প্রবলেম হয় তাহলে আমি এখান থেকে অপশনে গিয়ে অ্যাডিংসে ক্লিক করব। তো এখানে সলিডওয়ার্কস মোশন আমার ঠিক করে দেওয়া আছে। আমি যদি এটা ওকে করে দিই তাহলে দেখা যাবে যে আমার এই অপশনগুলো চলে গেছে এবং এখানে মাত্র দুটো অপশন রয়েছে। তো আমার যেহেতু ওই অপশনগুলো লাগবে স্টাডি, সেজন্য আমি এটি অন করে দিব। তো এখানে আরেকটি ব্যাপার বলে রাখা দরকার, আমি যদি এই অপশনটা এখানে না দেখি, অ্যারেঞ্জের মধ্যে না দেখি, তাহলে আমার বুঝতে হবে যে আমি যখন সলিডওয়ার্কস ইনস্টল করেছিলাম তখন আমার সলিডওয়ার্কস মোশন আরেকটি অপশন ছিল যেটি আমি ইনস্টল করতে পারতাম, কিন্তু এটা আমি করা হয়নি। অর্থাৎ আমি প্রথম সলিডওয়ার্কস ইনস্টল করার সময় ওই অপশনটিতে টিক চিহ্ন দিইনি, অর্থাৎ আমার সলিডওয়ার্কস মোশন অপশনটি আমার ইনস্টল করা হয়নি। ওকে, ওকে করে দিলাম, সরি। আচ্ছা, এখন আমার যে কাজটা করতে হবে, আমি চাচ্ছি যে এর উপর কোনো ফোর্স দিব। তো এই জন্য এখানে আমার একটা অপশন রয়েছে ফোর্স। আচ্ছা, তাহলে আমি এটির উপর একটা ফোর্স দিব, তার সার্টেন অ্যামাউন্ট। আর এখানে আমার ডিরেকশন দিয়ে দিতে হবে, কোন ডিরেকশন হবে। এটি যেহেতু উপর দিকে রয়েছে তো আমি এটি ডিরেকশনটি চেঞ্জ করে নিচের দিকে দিই। এবং এখানে আমার যে কতটুকু ফোর্স দিব তার একটা অ্যামাউন্ট দেওয়া আছে, আমি সে 100 ফোর্স দিই। এখন আমি আবার যাচ্ছি যে এখানে গ্র্যাভিটি, অর্থাৎ এই পুরো যে মেকানিজম তার যে ওয়েট রয়েছে সেটিও কাজ করবে। তো এই জন্য আমি গ্র্যাভিটি অপশনটি অন করে দিলাম এবং যেহেতু আমার এটি ওয়াই অ্যাক্সিসে রয়েছে গ্র্যাভিটি, তো আমি এখানে ওয়াই অ্যাক্সিস সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আমার এখান থেকে অ্যানিমেশন থেকে সিলেক্ট করতে হবে মোশন অ্যানালাইসিস এবং আচ্ছা, এখানে দেখবো যে আমি ফোর্স অ্যাড করেছি, ওটো এটা আগে ছিল রিমোটো, এবং ফোর্স অ্যাড হয়েছে এরপরে, এবং গ্র্যাভিটি। তো এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বার রয়েছে যে কখন থেকে শুরু হবে এবং কখন গিয়ে শেষ হবে। এখন যদি আমি আচ্ছা, আমি এখন চাচ্ছি যে আমি এখানে যে পরিমাণ ফোর্স দিব এবং এটাকে যত আরপিএম, অর্থাৎ 100 আরপিএম রোটেশন রোটারি মোশন দিয়েছিলাম, এই আরপিএমে কনস্ট্যান্ট রাখতে, এবং এখানে যে ফোর্সটা দিয়েছিলাম 100 পাউন্ড পার ফিট, তো এটা দেওয়ার ফলে এটার উপর কী পরিমাণ টর্ক পড়ে তার একটি গ্রাফ আমার দরকার। তো এই জন্য আমি যে কাজটি করবো, এখানে একটি অপশন রয়েছে রেজাল্ট অ্যান্ড প্লটস। তো এখানে ক্লিক করলে আমার বাম পাশে একটি বক্স ওপেন হবে, এখানে একটি বক্স ওপেন হবে। এখানে দেখা যাচ্ছে আমার রেজাল্ট, সিলেক্ট ক্যাটাগরি, আমি দিলাম ফোর্স, এখানে দিলাম মোটর ফোর্স, মোটর টর্ক, এবং আমার যে জিনিসটি সিলেক্ট করে দিতে হবে এখানে আমি ম্যাগনিটিউড চাচ্ছি। তো এই জন্য আমি এখান থেকে মোটর সিলেক্ট করে দিব এবং আমার যা রেসপেক্টে এই টর্কটি দেখাবে সেখানে আমি আমার টাইম সিলেক্ট করে দিতে পারি, ফ্রেম অথবা নিউ রেজাল্ট আমি পরে দেখাচ্ছি। তো আমি টাইম সিলেক্ট করে দিলাম। ওকে, এখানে দেখা যাবে যে এখানে টাইম এবং টর্কের মধ্যে একটি রিলেশন দেখাচ্ছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমার রেজাল্টের প্লটটি রয়েছে। তো এটি আমার এখন দরকার নেই, এরপর আমার আরও একটি প্লট দরকার পড়বে। অর্থাৎ আমি এখন চাচ্ছি যে আমার এখানে যে ডিসপ্লেসমেন্টটা হবে এখানে এই অংশে, তা এই অংশের সাপেক্ষে ডিসপ্লেসমেন্টটা। ওকে, এই জন্য আমার ফার্স্টে সিলেক্ট করে দিতে হবে ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। এখানে আমার অনেকগুলো অপশন রয়েছে, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, আমি যে কোনো কিছুই ইউজ করতে পারি। এখান থেকে ওয়াই কম্পোনেন্ট, যেটা আমার ওয়াই অ্যাক্সিসে মুভ করবে, এবং এখান থেকে আমার
আর্টের অংশটি। ওকে, এখান থেকে আমি সিলেক্ট করবো নিউ রেজাল্ট। আমার যে ডিসপ্লেসমেন্টের সাপেক্ষে এটা করবো, সেম প্রসেস আগের মতো, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এবং লাস্ট এক্স কম্পোনেন্ট। যেহেতু আমার এই অংশটি এক্সেস এর সাপেক্ষে মুভ করবে, এক্সেস এ মুভ করবে, সিলেক্ট করে দিলাম। ওকে, তো এখানে দেখতে পাবো নতুন আরেকটি গ্রাফ পেয়ে গেছি। ওকে, এটি হচ্ছে আমার এক্স এক্সিসে, এবং অর্থাৎ আমার এই সারফেসের সাপেক্ষে এই সারফেসের ডিসপ্লেসমেন্ট। যখন আমার এটা শো প্লট, ওকে, এটা আমাদের দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি আমি আমার মোটর, অর্থাৎ উপরে যে ফোর্সটি রয়েছে, এটি ফোর্স থেকে প্রথম থেকে শুরু না করে কিছুক্ষণ পর থেকে শুরু করি, সে 22 সেকেন্ড পর থেকে শুরু করি, তাহলে, অথবা 3 সেকেন্ড পর থেকে শুরু করি, তাহলে দেখি আমার কি হয় এখানে রেজাল্ট। ওকে, যদি আবার নতুন করে ক্যালকুলেট করি, এখানে আমার ফার্স্ট যে কাজটি করতে হবে, মোশন অ্যানালাইসিস করার পরে আমাকে এটিকে অবশ্যই অন করতে হবে, যেহেতু এটা পুরো সিস্টেমটি ক্যালকুলেট করবে। এখানে ক্লিক করলে ওকে, আমার এখনও ফোর্স শুরু হয়নি, এখানে সারপ্রাইজ অবস্থা আছে, এখনো শুরু হয়নি। তো যখন 3 সেকেন্ড হবে তারপর থেকে আমার ফোর্সটি কাজ শুরু করবে। এখানে নীল চিহ্ন দেখাচ্ছে, এতক্ষণ কিন্তু দেখায়নি। ওকে, তো আমার এটি ক্যালকুলেট হচ্ছে। ফার্স্ট আমার 6 সেকেন্ডে গিয়ে শেষ হয়েছে। ওকে, এখানে আমি যা দেখতে পাবো, এখানে দেখা যাচ্ছে যে আমার 0 থেকে 3 সেকেন্ড পর্যন্ত, যেহেতু আমার কোনো ফোর্স ছিল না, সেহেতু এটার উপর টর্ক অনেক কম। এটা এখানে বেসলাইন 2 হওয়ার কারণ হচ্ছে গ্র্যাভিটি, অর্থাৎ এটার যে ওয়েট রয়েছে তার কারণে এখানে 2 পর্যন্ত টর্ক কমেছে। ফার্স্টে ইনার্শিয়ার জন্য টর্কটি এত বেশি দেখাচ্ছে। ওকে, আর এরপরে 3 সেকেন্ড আসার পরে যেহেতু আমি ফোর্সটি অ্যাড করা শুরু করেছি, তো এই জন্য টর্ক হঠাৎ করে আমার বেড়ে গেছে। এখান থেকে সরাসরি 2 থেকে আমার 21-এ চলে গেছে, অর্থাৎ আমার 21 পাউন্ড ফোর্স পার ইঞ্চ লাগবে। ওকে, কমে যাবে, টর্ক দরকার পড়বে, এরপর আবার শূন্যের জন্য এটা কমে যাবে। আর এখানে দেখা যাচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট সেমই রয়েছে, যেহেতু আমার এখানে আরপিএম সেম রেখেছিলাম। ওকে, এখন যদি আমি এটিকে আমার এক্সেল ফাইল অথবা বাইরে আউটপুট করতে চাই, তো এই জন্য আমার যা করতে হবে, রাইট ক্লিক করে এক্সপোর্ট সিএসভি, অর্থাৎ আমি এর ফরম্যাটটি চেঞ্জ করতে চাচ্ছি। এটি করলে, ওকে, আমি এটির নাম দিলাম রোটারি মোটর। ওকে, এটাই থাক, সেভ। তো আমি যেখানে সেভ করবো, আমার যে ফোল্ডারটি সেভ করবো, আমি যদি সেখানে চলে যাই, আমার দরকার নেই, মিনিমাইজ করে রাখলাম। তো এখানে দেখা যাবে যে আমার নতুন একটি এক্সেল ফাইল ওপেন ক্রিয়েট করেছে, যার নাম হচ্ছে রোটারি মোটর। তো এটি আমি অন করলে দেখতে পাবো যে আমার এখানে ডাটাগুলো রয়েছে, অর্থাৎ আমি ওখানে যে রোটারি মোটরের যে টর্ক এবং টাইমের মধ্যে যে রিলেশন ছিল এবং তার ফলে যে ডাটাগুলো ছিল সেগুলো এখানে অটোমেটিক এসে পড়েছে এক্সেল ফাইলে। তো এটাকে আমি প্লট করার জন্য এটা আমি গ্রাফে প্লট করে ফেলি। এখানে যে সেম আমার টর্কটি দেখাচ্ছিল সেই টর্কটি দেখাচ্ছে এটার মতো আগের যে প্লটটি দেখেছি আমি। ওকে, এটা আমার দরকার নেই, অর্থাৎ এখানে টাইমের রেসপেক্টে আমার মোটর টর্ক দেখাচ্ছে, কত টাইমে আমার মোটরের উপর কত টর্ক পড়েছে। ওকে, ওকে, সলিডওয়ার্কসে এই মোশন অ্যানালাইসিসে আরও অনেক ধরনের কাজ করা যায়, যেমন ড্যাম্পার ইউজ করতে পারি, স্প্রিং ইউজ করতে পারি। এগুলো আমরা একটু ট্রাই করলেই শিখে যেতে পারবো। তো আজকে আমি বেসিক কিছু কাজ দেখালাম। ওকে, লাস্ট আরেকবার আমরা প্লে করে দেখি আমার অ্যানিমেশনটা কেমন হলো। আমি যদি মোশন অ্যানালাইসিস থেকে আবার অ্যানিমেশনে চলে যেতে চাই, অথবা মোশন অ্যানালাইসিসে গিয়েও আমি এটা করতে পারি। অটোমেটিক এটা ঘুরছে এবং এটা উপর দিকে লিফট হচ্ছে। অ্যানিমেশন,
আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।